মানুষ সকালবেলায় উঠে ঠাকুরের নাম নিয়ে, আর আমরা দেখো এখানের কয়েক ঘর আছি সকালবেলায় ঘুম থেকে উঠেছি জলের নাম নিয়ে। আসলে কি বলতো, বেশ আজ 8 দিন হয়ে গেল জল নেই, জল বন্ধ। ওই যা জল ছিল একটু একটু করে কোনো রকমে চলেছে। তো 8 দিন পর কাল ওই পাইপ ঠিক করেছে, জল এসেছে। তো সকলের ঘরে তো জল ফাঁকা, তাই কে জল নেবে আর কে না নেবে সেই নিয়ে হুলুস্থুল বেঁধে গেছে। ঘুম থেকে উঠেই এগুলো শুনেই কিন্তু আজ ঘুম ভেঙেছে। সবাই খুব ভোর ভোর ঘুম থেকে উঠে গেছে। আর কি বলতো, কাল রাত্রিরে যেহেতু পাইপ ঠিক হয়েছে, ওই পাশের ওই একজন সিকিউরিটি গার্ড দাদা আছেন, উনি সারা রাত ভর নিয়েছেন। এবার হচ্ছে সকালে আমাদের এদিককার নেওয়ার পালা। তাই দেখো, এবারই দাদা যেহেতু পাইপটা লাগিয়ে জল ভরছে, তাই সকলেই জল খোঁজ করতে আসছে আর বলছে তোমার হলে আমাকে দিও। কিন্তু টাইম তো হয়ে আসছে, 7টা বাজলে আবার স্কুলে নিয়ে নেবে। সে কারণে আমরা সকলেই করলাম কি, উনি যেইটুকু জল ভরার ভরছেন আর জলও যেহেতু একটু একটু পরিমাণে আসছে, সে কারণে আমরা সকলেই খাওয়ার জন্য দু বালতি করে জল এখান থেকে আপাতত নিয়ে যাচ্ছি। তারপর স্কুলের নেওয়া কমপ্লিট হয়ে গেলে সকলেই একে একে নেব। তো যাই হোক, মুখ টুক ধুয়ে জল টল নিয়ে সোজা চলে এসেছি ঘরে। আর ঘরে এসে দেখো আগে দুধটা জাল করে নিলাম। এই দুধটা কাল রাত্রিরে কর্তামশাই নিয়ে এসেছিল, রাত্রিরে জাল করে রেখেছি। কাল রাত্রিরে আর মেয়ে খায়নি, তো আজ সকালবেলা জাল করে রাখলাম। আর যেহেতু বাসি দুধ অনেকটাই আছে, সম্পূর্ণটা মেয়ে খেতে পারবে না, সে কারণে আজ কিন্তু এই দুধটা দিয়েই আমি চা করব। আর বাকি দুধটা মেয়ের জন্য রেখে দেবো। চা করতে যতটুকু লাগে লাগিয়ে দেব। আর মেয়ে তো সাধারণত সর খায় না, তাই সব সর কেচে কুচে কিন্তু আমি চায়ে দিয়ে দিয়েছি। তো চা করে নিয়েছি, এখন 1 কাপ চা কর্তামশাইকে দিয়ে দেব আর 1 কাপ চা আমি নিয়ে নিব। আর কর্তামশাই দেখো চা নিয়ে চলে গেছে ওই দিকটাই। ওই জল বিষয়েই কথা, জল্পনা কল্পনা সবই চলছে। তো কর্তামশাইয়ের চা খাওয়া হয়ে গেছে, আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার চাটা খাচ্ছি। আর মেয়ে কিন্তু এখনও ঘুমোচ্ছে, ডাকছি না। তো দেখি উঠে যাবে, বেশিক্ষণ লাগবে না। তো ও জাগাই আছে, ওই ঠান্ডা বলে উঠছে না। তো যাই হোক, সারাদিন ধরে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে অনেক গল্প হবে, কথা হবে। চলো আগে নিজের পরিচয়টা দিয়ে নিই। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও খুব ভালো আছি। অরুণাচল প্রদেশের এই ছোট্ট পাহাড়ি গ্রাম থেকে আমি মামনির সংসারের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। আশা করছি আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে, তাই সম্পূর্ণ ব্লগটি জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। আজ হলো সোমবারের সকাল, ঘড়ির কাঁটায় বেজেছিল সকাল 5:30। আর 5:30 থেকেই আমি তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। যারা নতুন এসেছো, আমার ব্লগটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আগের থেকেই আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার মন থেকে অনেক 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 ভালোবাসা। তো বন্ধুরা, এরই মাঝখানে অনেকটাই বেলা হয়ে গেছে। তো মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আজ তো 26শে জানুয়ারি, স্কুলে ওই ক্লাস হবে না, পতাকা উত্তোলন হবে। কর্তামশাই চলে গেছে ডিউটি। আর এইদিকে কিন্তু আমি মোটামুটি সকালকার কাজকর্ম সব সেরে একদম রান্না বসিয়ে দিয়েছি। তো ভাতটা বসিয়ে দিয়ে দেখো বারান্দায় বসে এখন আমি শাকটা বেছে নিচ্ছি। এটা হচ্ছে বতুয়া শাক, কর্তামশাই নিয়ে এসেছিল। তো আজ সকালে এই শাকটা রান্না করব, তাই বেছে নিলাম। তো শাকটা বেছে আবারও চলে এসেছি সোজা রান্নাঘরে। আসলে কি বলতো, যেহেতু পুজো দিতে ঢুকবো তাই রান্নাবান্নার কাজটা আগেই সেরে নিচ্ছি। তো এখন কিছু ডালের বড়ি কিন্তু আমি ভেজে নিলাম। আসলে কি বলতো, আজ যেহেতু নিরামিষ রান্না করব, তো সে কারণে এই নিরামিষ সবজিটায় ভাবছি বেশ কয়েকটা ডালের বড়ি দিলে খেতে ভালো লাগবে। তাই কিন্তু ডালের বড়িটা আগে ভেজে নিলাম। আর এখানে দেখো একটুখানি ফুলকপি, টমেটো, আলু, বেগুন, মটরশুঁটি এগুলো দিয়ে 5 মেশালি একটা নিরামিষ তরকারি করব। আর করব বেগুন দিয়ে বেতর শাক। ওই বেতর শাকটা কি বলতো, বেগুন দিয়ে পরে করব, ভাবছি আগে তরকারিটাই রান্না করি। তাই তরকারিটা বসিয়ে দিয়েছি। আর তরকারিটাতে কিন্তু নামানোর আগে একটুখানি ধনেপাতা দিয়ে নামাবো, তাহলে বেশ খেতে ভালো লাগবে। আর এই তরকারিটা না ঝোল করব না, একটু মাখা মাখা টাইপেরই করব আর কি। তো সে কারণেই দেখো আগে আমি তরকারিটা ভালো করে কষিয়ে টষিয়ে নিলাম। ওই আদা, জিরে, লঙ্কা এগুলোকে বেটে দিয়ে তারপর সামান্য পরিমাণে জল দিয়ে ডালের বড়িগুলো দিয়ে দিলাম। এখন সেদ্ধ হলেই কিন্তু নামিয়ে নেব। তো যাই হোক,
রান্নাবান্নার কাজ তো কমপ্লিট হয়ে গেছে, তো বিছানাপত্র গোছানো কিন্তু আজকে আর হয়নি। আজ সকাল সকাল আগে রান্নাঘরের কাজগুলোই কমপ্লিট করে নিলাম, তারপর চলে এলাম এ ঘরে। এখন বিছানাপত্রগুলো গুছিয়ে নেব। আর আজকে জানো তো রোদের তাপটাও তেমন একটা নেই, তো সে কারণেই কিন্তু আর বিছানাটা সকাল সকাল গোছানো হয়নি। তো যাই হোক, এখন ওই বালিশগুলোকে গুছিয়ে নিয়ে চাদরটাকে টেনে দিয়ে মশারিটাকে কিন্তু সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর জানো তো গরমের দিন এখনো আসেনি, তবুও এখনো কিন্তু ওই বেশ দু একটা করে মশার গুনগুন আওয়াজ শোনা যাচ্ছে। তাই কিন্তু এখন প্রতিদিনই মশারিটা টাঙিয়ে শুতে হচ্ছে। মাঝে মাঝে ভাবি মশারিটা টাঙাবো না, কিন্তু যখনই শুতে যাই লাইট টাইট অফ করার পরে দেখি বেশ মশার গুনগুন আওয়াজ শোনা যায়, আর মশার ওরকম আওয়াজে তো ঘুমানো যায় না, তাই মশারিটাকে কিন্তু টাঙিয়ে নিই। তো যাই হোক, রোদের তাপটা তেমন জোরালো না হলেও ভাবছি যে রোদটা তো উঠবে, এখন তো আর বর্ষাকাল নয়। তো এগুলোকে আর এখানে রেখে লাভ নেই, এগুলোকে মেলে দিই। মেলে দিলে তাহলে ওই একটুখানি গরম যেটুকু হওয়ার হয়ে যাবে। তাই দেখো এগুলোকে মেলে দেওয়ার জন্য নিয়ে নিলাম। আর জানালাটাও বেশ খুলে দিলাম। জানালাটা খুলে দিলে না বেশ রোদ্দুর ঘরের মধ্যে ঢোকে। আর ওই যে দাদাকে দেখলে খড়িগুলো নিয়ে এসেছে, ওই যে সন্ধেবেলায় আমরা সকলে মিলে ওখানে বসে আগুন তাপাই, সকলে মিলে গল্প গুজব হয়, আগুন তাপানো হয়, তো সে কারণেই কিন্তু ওই দাদা খড়িগুলো নিয়ে আসে জানো তো। তো যাই হোক, ওগুলোকে বাইরে মেলে টেলে দিয়ে এলাম। আর এই যে 8 দিন ধরে জল নেই বলে দেখো কত হারে জামা কাপড় জমেছে। আসলে কি বলতো, জল দিয়ে যদি জামা কাপড় কেচে দিই তাহলে পরবর্তীতে আমরা চলবো কি করে? স্নান ধান মানে যেগুলো না করলে নয় সেগুলোর জন্য তো জলের প্রয়োজন। তো সে কারণে কিন্তু আর জামা কাপড় কাচাকুচি কোনো কিছুই করা হয়নি, সব জামা কাপড় জমেছে। তো ভাবছি জামা কাপড়গুলো এখানে এভাবেই অগোছালো হয়ে আছে, এগুলোকে একটুখানি গুছিয়ে টুচিয়ে রাখি। আজ যেরকম পারি জলটা ভরে নিয়ে দেখি আগামীকাল থেকে ধোয়া কাচা শুরু করব। তাই এগুলোকে যেগুলোকে মানে একান্তই কেচে দিতে হবে সেগুলোকে বিছানার উপরে এক সাইড করে রেখে দিচ্ছি। আর যেগুলোকে দুদিন পরে কাচলে হবে সেগুলোকে ওপরটা একটুখানি ভাঁজ ভাঁজ করে কিন্তু রেখে দিচ্ছি। আর জামা কাপড় ঘরের মধ্যে এভাবে অগোছালো হয়ে থাকলে না দেখতে খুবই বাজে লাগে, কিন্তু কিছু করার নেই। এগুলো নোংরা জামা কাপড় কোথায় ভাঁজ করে রাখবো? ভালো জামা কাপড়ের সাথে নোংরা জামা কাপড় রাখলে তো ওই ভালো জামা কাপড়টাও গন্ধ হয়ে যাবে, তাই না বলো? তো সে কারণে এগুলো এইভাবেই অগোছালো হয়ে আছে। তো আজকে ভাবছি একটুখানি সাইড করে রেখে দিই। সে কারণেই দেখো এগুলো কিন্তু সাইড করে রেখে দিলাম। যেগুলো দুদিন পরে কাচলে হবে সেগুলোকে একটু ঝুলিয়ে টুলিয়ে রেখে দিলাম। তো রেখে টেকে দিয়ে এখন ওই পাপোশগুলোকে বেশ কয়েকদিন থেকে রোদ্দুরে দেওয়া হয় না। তো আজ যেহেতু জায়গা আছে, কাচাকুচি নেই, সে কারণে ভাবছি যে না, পাপোশগুলোকে একটুখানি রোদ্দুরে মেলে দিই, তাহলে রোদ রাখলে পরে এই ধুলোবালিগুলো সব একটুখানি ঝাড়া দিলেই পড়ে যাবে। তো রান্না বান্না গোছগাছ সব তো কমপ্লিট হয়ে গেছে, এখন স্নান করতে যাব। তো ভাবছি স্নান করার আগে ঘরটা আবারও সুন্দর করে ঝাটফাট দিয়ে নিই। ঘরটা বলছি কেন, ঘরগুলোকে ঝাটফাট দিয়ে একটুখানি শুকনো করে ন্যাকড়া দিয়ে মুছে টুচে নিয়ে তারপরে স্নানটা সেরে নিই। সে কারণেই দেখো আমি কিন্তু ঘর ঝাড়ু দিতে লেগে গেলাম। আগে ভিতরের ঘরটাকে সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। ঝাড়ু দিয়ে নিয়ে একদম টেবিলটার মধ্যেও দেখি কিসের গুঁড়ো পড়ে আছে, তাই ঝাড়ুটা দিয়ে একটুখানি ঝেড়ে নিলাম। ঝেড়ে নিয়ে এবার দেখো আমি চেয়ারের নিচ টিচ দরজার পেছন টেছন কিন্তু সুন্দর করে ঝাটফাট দিয়ে নিচ্ছি। ঝাড়ু দিয়ে তারপর হচ্ছে আমি বাদবাকি কাজকর্ম সব সারবো। আর মেয়ে তো স্কুল থেকে চলে এসেছে, তোমরা দেখেইছো, ওখানে খেলছে। আজকে ওই 26শে জানুয়ারি ছিল না, সে কারণে ক্লাস কোনো কিছু হয় নাই, পতাকা উত্তোলন করে লাড্ডু খাইয়ে ছুটি দিয়ে দিয়েছে। আর জানো তো আমাদের এখানে কোনো কিছু নিয়ে ঝগড়া হয় না, ওই ঝগড়া হয় একমাত্র জলের কারণে। এতটাই জলের কষ্ট কি বলবো, ওই একটা ছোট্ট পাইপ দিয়ে জল সকলকে নিতে হয়, আর সে কারণেই কিন্তু জলের কষ্ট। তাছাড়া জল যদি সবসময় আসে তাহলে কিন্তু আর সেরকম কষ্টটা হয় না। কিন্তু ওই যে জল সব সময় আসে না, মাঝে মাঝে পাইপ ফেটে গেলে বন্ধ হয়ে যায়, তখন ওই জল নিয়েই আমাদের মধ্যে ওই ঝগড়াঝাটি লেগে থাকে আর কি। তাছাড়া কোনো কিছু নিয়েই ঝগড়া হয় না। তবে ওইটুকু তো স্বাভাবিক, তাই না? একসঙ্গে থাকতে গেলে কখনো ঝগড়া হবে, কখনো মিলতে হবে। ওই জল নিয়েই সকলের মধ্যে একটুখানি কথা কাটাকাটি হয়, আবার কিন্তু মিশেও যায়। তাছাড়া আর কোনো কিছু নিয়েই এখানে কারোর সঙ্গে বিবাদ বাঁধে না। তো কিছু করার নেই, ওই ঝগড়া ঝামেলার মধ্য দিয়ে আমাদেরকে জীবন কাটাতে হবে। কারণ কি বলো তো, এখানে এই জলের কষ্টটা সারা বছর থাকবেই, বৃষ্টির দিন বলো আর শীতকালেই বলো, মানে যখনই বলো না কেন জলের কষ্টটা থাকবেই। আসলে পাহাড়ের উপরে তো মানে কল কুয়ো এসব বসানো যায় না, কারণ জল অনেকটাই নিচে, এতটাই নিচে কি বলবো। কেউ যদি মনে করে যে আমরা হচ্ছে বোর্ডিং করব, এই করব, কিন্তু সেটা সম্ভব নয়। তো আমাদের এখানে জল আসে ওই পাহাড়ি ঝর্ণা থেকে, ঝর্ণার ওখানে পাইপ সেট করে ডিপার্টমেন্টের লোক দ্বারা এভাবে কিন্তু জলটা আমাদের এখানে পৌঁছয়। তো যাই হোক, ওইদিকে ডাস্টবিনটা ফেলে টেলে দিয়ে এলাম, ঝাটফাট সব কমপ্লিট করে নিয়েছি।
স্নানও কিন্তু সেরে নিয়েছি। স্নান টান সেরে ওই মেয়ের স্কুলের প্যান্টটা আর শার্টটা একটু কেচে দিয়েছি, আর কোনো কিছুই কাচেনি, কারণ এই দুটো এতটাই নোংরা হয়েছে, কাল থেকে তো আবার স্কুলে যেতে হবে, সে কারণেই ওই দুটোই কেচে দিলাম। তারপর দেখো সোজা চলে এলাম মন্দিরে। তো আমার আগে কিন্তু মন্দিরে ওই কাকা পুজো দিয়ে গেছে, আর আজ যেহেতু সোমবার, প্রতি সোমবারে তো আমি যেভাবেই হোক পুজোটা দিই, আর তাছাড়া প্রতিদিন মানে কি বলো তো, সময় হলে পরে দিই, সময় না হলে পরে দিই না, আর ওই কাকা প্রতিদিনই দেয়, আর যদি কাকা কখনো না থাকে তখন আমি দিই। তো যাই হোক, সোমবার পুজো দিতে হবে, কর্তামশাই নিয়ে এসেছিল, ওটাকে কি বলে, বেশ সন্দেশ আর কি। তো ওটা দিয়েই পুজো দিলাম, আর মন্দিরের সামনে অনেকেই বসেছিল। পুজো দেওয়ার পর সকলকেই কিন্তু আমি এখন প্রসাদ বিতরণ করে দিয়ে দিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, সব মিলিয়ে আজকের ব্লগটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থেকো। সকলে ভালো থেকো।